এখনকার সরকার কি কোন নির্বাচিত সরকার নতুন রাজনৈতিক দলের উদ্ভব করবে ফেব্রুয়ারি মাসে? এই সরকারের মূল লক্ষ্য দুটি। আর একটা কথা তারা বলে, আজম ভাই এতদিন তো ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আপনারা অনেক কথা বলেছেন, কি বলবেন এখন? এখন তো ফ্যাসিবাদ নেই, এখন তো সারা বাংলাদেশের সকলের সমর্থিত এবং আপনাদের সমর্থিত সরকার। এখন দাম বাড়ছে কেন? বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রশ্ন করতে চাই, দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট এগুলো যদি ভাঙতে না পারেন, দ্রব্যমূল্য কমাতে না পারেন, তাহলে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিব্রত করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিব্রত করবেন না। বাংলাদেশের মানুষ বড় আশা করে বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রদান করেছে। এই সরকারের মূল লক্ষ্য দুটি। প্রথমটি হলো একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতায়ন করে তারা সম্মানের সাথে বিদায় নেবেন। আর একটি হলো যে আগামী দিনে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই সরকার অত্যাবশ্যকীয় কিছু সংস্কার করবেন। সকল সংস্কার এই সরকারের পক্ষে সম্ভব নয়। যারা বলেন সংস্কার শেষ করে নির্বাচন, তারা কল্পনার রাজ্যে বাস করে। এই সরকারকে আমি সম্মানের সাথে বিদায়ের পক্ষে। তাই আমি চাই যে কোনো রকমের গাফিলতি না করে, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন। বিএনপি যদি বলে 6 মাস পরে নির্বাচন চাই, তখন কিছু কিছু দল আর কিছু কিছু সমন্বয়ক বিএনপিকে আক্রমণ করতে দ্বিধা করেন না। তাহলে জনগণের ক্ষমতায়নটা কিভাবে হবে? এখনকার সরকার কি কোন নির্বাচিত সরকার? না। এই সরকারের মধ্য দিয়ে কি জনগণের ক্ষমতায়ন হয়েছে? না, তা তো হয়নি। জনগণের ক্ষমতায়ন হবে নির্বাচিত সরকারের মধ্য দিয়ে। যারা কালক্ষেপণ করতে চাচ্ছেন, তারা কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছেন? পত্রিকায় পড়ি নতুন রাজনৈতিক দলের উদ্ভব করবে ফেব্রুয়ারি মাসে। তা ঘটুক না। আমরা তো বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি যে নতুন রাজনৈতিক দল যারা করতে চায়, একটা বা একাধিক, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা অতীতে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দেখেছি রাজনৈতিক দল করতে। তাদেরকে অনেকেই বলেছেন কিংস পার্টি। এখন কিন্তু সেই কিংস পার্টির অস্তিত্ব নেই। কিংস পার্টিকে এখন কিন্তু আর দেখি না। এরকম রাজনৈতিক দল করবেন, স্বাগতম। কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের থেকে রাজনৈতিক দল করবেন, সেটা কিন্তু ওই ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতোই ওই কিংস পার্টি হবে, জনগণের পার্টি হবে না। জনগণের পার্টি করতে চান, জনগণের ভালোবাসা নিয়ে পার্টি করতে চান, রাজনীতি করতে চান, আসুন, রাস্তায় আসুন, রাজনৈতিক দল করুন, জনগণের ভালোবাসা আদায় করুন। তারপরে
জনগণের ম্যান্ডেট নেবার জন্য এগিয়ে যান।